নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। মকর সংক্রান্তির আমেজ এক প্রকার ভরপুর ত্রিপুরার গ্রাম বাংলায়। কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং তার মধ্যে উল্লেখযোগ্য পার্বণ হচ্ছে এই মকর সংক্রান্তি কিংবা পৌষ সংক্রান্তি। এবং তাকে কেন্দ্র করে কিন্তু এখনই আলপনা দেওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে চিরাচরিত সংস্কৃতি যেন এখন গ্রাম বাংলায় ছাপ স্পষ্ট রয়েছে। এবং আধুনিকতার ভিড়েও যে ত্রিপুরার গ্রামাঞ্চলে আজও অম্লান উৎসব এই চিরাচরিত সংস্কৃতি। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা সহ রাজ্যের প্রতিটি গ্রাম এখন মকর সংক্রান্তির আনন্দ ও নিষ্ঠায় মুখরিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনটিকে ঘিরে গ্রাম বাংলায় শুরু হয়েছে এক অনন্য উৎসবের আবহ। পৌষ সংক্রান্তির আগের দিন থেকেই গ্রামে গ্রামে শুরু হয়েছে বনভোজনের ধুম। সঙ্গে শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগে স্নান সেরে বুড়ির ঘর বা মেজি জ্বালিয়ে আগুনের উত্তাপ নেওয়ার আদিম ও পবিত্র রীতি পালন করছে বহু পরিবার। মকর সংক্রান্তির প্রধান আকর্ষণ হলো বাঙালির জিভে জল আনা হরেক রকমের পিঠেপুলি। ঘরে ঘরে এখন চলছে ভাপা পিঠে, চিতই, পাটিসাপটা, সঙ্গে পাঁপড় ভাজার মহোৎসব। বিশেষ করে ধর্মনগর মহকুমার শ্রীপুর গ্রামে এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়েছে। সেখানে দেখা গেছে বাড়ির গৃহকর্তা থেকে শুরু করে নারী, পুরুষ এবং শিশুরা পরম উৎসাহে আঙ্গিনা জুড়ে আঁকছেন বর্ণিল আলপনা। গ্রামীণ সংস্কৃতির এই প্রাণবন্ত ছোঁয়া মনে করিয়ে দিচ্ছে বাঙালির শিকড়ের টান। উৎসবের এই আবহে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় বাজারগুলো। বিস্তারিত কি রয়েছে শুনুন। আমাদের বাঙালির একটা সর্বশ্রেষ্ঠ উৎসব। তো আমরা প্রত্যেক বছরই আমরা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সুন্দর করে লেপে তারপর এখানে আমরা আলপনা করি। এটা ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরেই আমরা এভাবে আলপনা করা হয়, পিঠে পুলি তৈরি করা হয়। এবং কালকে আমাদের বাড়িতে কীর্তন আসবে, লুট সংকীর্তন হবে এবং আমরা প্রত্যেক বাড়িতে এভাবে আলপনা করে আমরা প্রত্যেক বছরই এই মকর সংক্রান্তির দিনে আমরা এইভাবে আলপনা করে থাকি। পিঠে-পুলি তৈরি হয়। আমাদের মা মাসিরা শিখিয়েছেন এভাবেই আমাদের যে পৌষ সংক্রান্তির সময় যাতে আমরা এভাবে উঠোনে সুন্দর করে আলপনা করতে পারি। আধুনিক বলতে আমাদের মা মাসি সবাই আমাদের এভাবেই শিখিয়েছেন যাতে পৌষ সংক্রান্তির সময় আমরা যাতে নতুন বিভিন্ন ধরনের পিঠেপুলি তৈরি করতে পারি এবং উঠোনে সুন্দর সুন্দর করে আলপনা দিতে পারি। এটা আমাদের বাড়ির মানুষ থেকেই শেখা। আপনারা শুনলেন। এবং গ্রামীণ সংস্কৃতির এই প্রাণবন্ত ছোঁয়া, এক প্রকার বাঙালির আবেগ, বাঙালির উচ্ছ্বাস এখন পরিলক্ষিত গোটা রাজ্য জুড়ে। এবং উৎসবের এই আবহে চাঙ্গা হয়ে উঠেছে বাঙালির বাজারগুলো। কারণ সংক্রান্তি উপলক্ষে বাঙালি সেক্ষেত্রে বরাবরই বাজারমুখী হয়ে থাকে। বাজারগুলিতে বড় বড় মাছের মেলা, বোয়াল, কাতলা, রুই, চিতল, পাবদা থেকে শুরু করে গলদা চিংড়ি সব রকমেরই সরবরাহ চোখে পড়ার মতো রয়েছে। মাছের পাশাপাশি মাংসের দোকানগুলিতেও উপচে পড়া ভিড়। সব মিলিয়ে মকর সংক্রান্তি উপলক্ষে ত্রিপুরার গ্রাম বাংলায় আবারও ফিরে এসেছে আনন্দ, ঐতিহ্য, সামাজিক মিলনের এক উজ্জ্বল ছবি। হারিয়ে যেতে বসা লোকাচার যেন নতুন করে আজ প্রাণ ফিরে পেয়েছে। কারণ বাঙালির এই 12 মাসে 13 পার্বণ পৌষ সংক্রান্তির দিন যখন হিন্দু ধর্মাবলম্বীরা সকাল থেকে শুরু দেশ এবং সমাজের মঙ্গল কামনায় নগর হরিনাম সংকীর্তনে বের হন। উদ্দেশ্য একটাই, যে সমাজের সকল স্তরের মানুষের মঙ্গল কামনা করা। বাড়ির উঠোনে আলপনা আঁকা হয়, তারপর ধূপ ধুনো পুষ্প দিয়ে প্রার্থনাও করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।